ভাগ্য, বুদ্ধি ও কর্মের মধ্যে কে বেশি শক্তিশালী? মানব জীবনে কর্ম, ভাগ্য, বুদ্ধির মধ্যে কার প্রভাব সবথেকে বেশি? ছোট্ট একটি গল্পের মাধ্যমে সেই কথাটা জেনে নিন। নমস্কার বন্ধুরা, বং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম আরও ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন গল্পটি শুরু করা যাক। একদিন স্বর্গলোকে ভাগ্য, কর্ম ও বুদ্ধি তারা নিজেদের মধ্যে লড়াই করছিল। ভাগ্য বলে আমি মহান, কর্ম বলে আমি মহান, বুদ্ধি বলে না না আমি মহান। বেশ কয়েকদিন ধরেই তাদের মধ্যে কে বড় তা নিয়ে মতবিরোধ চলতেই থাকলো। একদিন নারদ মুনি তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ভাগ্য, বুদ্ধি ও কর্মের মধ্যে বিবাদ দেখে তাদের কাছে চলে আসেন। এসে তাদেরকে বললেন, তোমরা তিনজনে নিজেদের মধ্যে কেন ঝগড়া করছো? তখন ভাগ্য, কর্ম, বুদ্ধি বলে, হে নারদ মুনি, আপনি আমাদের বিচার করুন, আমাদের তিনজনের মধ্যে কে মহান? তাদের কথা শুনে নারদ মুনি হেসে বললেন, ঠিক আছে, আমি তোমাদের বলছি, তোমরা তিনজনে পৃথিবীলোকে যাও। পৃথিবীতে গিয়ে তোমরা কোনো এক সাধারণ মানুষের কাছে একজন করে এক সপ্তাহ থাকবে। যার দ্বারা ওই সাধারণ মানুষটির উন্নতি হবে তাকে সবচেয়ে বড় বা মহান বলে মনে করা হবে। কর্ম, ভাগ্য ও বুদ্ধিকে এই কথা বলে নারদ মুনি সেখান থেকে চলে গেলেন। তার কথা মতোই কর্ম, ভাগ্য, বুদ্ধি পৃথিবীলোকে চলে আসে। সেখানে এসে তারা এক কাঠুরিয়াকে দেখতে পায়। ওই কাঠুরিয়া খুব দরিদ্র ছিল। কাঠুরিয়া এতই দরিদ্র ছিল যে সে প্রতিদিন আনতো আর প্রতিদিন খেত। কাঠুরিয়া রোজকার মতো জঙ্গলে গিয়ে কাঠ কাটতে শুরু করে। তখন কর্ম, ভাগ্য, বুদ্ধি তারা তিনজনে নিজেদের মধ্যে আলোচনা করে বলে, আমরা এই ব্যক্তির শরীরে প্রবেশ করে এক সপ্তাহ করে থাকব, আর আমাদের তিনজনের মধ্যে থেকে যার দ্বারা ওই ব্যক্তির উন্নতি সাধন হবে সেই আমাদের তিনজনের মধ্যে সবচেয়ে সেরা হবে, আর সেটাই আমরা তিনজনে মেনেও নেব। এই কথা মতো তিনজনই এটা মেনে নিল। তখন কর্ম বলে, সবার প্রথমে আমি যাব আর ওই দরিদ্র ব্যক্তির উন্নতি করব। এরপর কর্ম ওই ব্যক্তির মধ্যে প্রবেশ করে। ওই ব্যক্তির মধ্যে কর্ম প্রবেশ করায় তার কর্মক্ষমতা দ্বিগুণ হয়ে যায়, যার ফলে ওই কাঠুরিয়া প্রতিদিনের চেয়ে দ্বিগুণ কাঠ কাটে। যা দেখে ওই কাঠুরিয়া খুব খুশি হয়, আর খুশি হয়ে বলে, আজ আমি এত কাঠ কাটলাম, কিন্তু আমি তো এতগুলো কাঠকে একসাথে তুলতে পারবো না, কারণ যতটুকু কাঠ সে তুলতে পারত প্রতিদিন সে ততটুকু কাঠই কাটত। এর পরের দিন কাঠুরিয়া বাজারে গিয়ে সব কাঠ বিক্রি করে দেয়, কিন্তু সে প্রতিদিন যত টাকা পেত তত টাকাই পেল। এভাবেই কর্ম 7 দিন ধরে ওই কাঠুরিয়ার শরীরে থাকে, আর 7 দিন ধরে কাঠুরিয়া প্রতিদিনের মতো দ্বিগুণ কাজ করে, দ্বিগুণ কাঠ কাটে, কিন্তু যতটা কাঠ সে তুলতে পারত ততটা কাঠই সে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। এভাবে 7 দিন শেষ হয়ে যাওয়ার পর কর্ম পুনরায় স্বর্গলোকে ফিরে যায়। তখন ভাগ্য বলে, কর্ম তো তাকে ধনবান বানাতে পারল না, দেখো আমি তাকে কিভাবে ধনবান বানাই। এরপর ভাগ্য ওই কাঠুরিয়ার শরীরে প্রবেশ করে। কিছুক্ষণ পর ওই কাঠুরিয়া জঙ্গল থেকে অমূল্য ধনরত্নে ভর্তি একটা পুঁটুলি পায়, যার ফলে ওই কাঠুরিয়া খুবই ধনবান হয়ে গেল। কিন্তু এতগুলো টাকা একসাথে পেয়ে ওই কাঠুরিয়া নানাবিধ খরচ করতে শুরু করে, কারণ টাকা জমিয়ে রাখার জন্য তার কাছে না ভালো জ্ঞান ছিল,
না সঠিক স্থানে ব্যবহার করার জন্য তার কাছে কোনো কর্ম ছিল, কারণ কর্ম তার শরীর থেকে চলে যাবার পর সে খুবই অলস হয়ে পড়ে। এভাবে কয়েকদিনের মধ্যেই সে সব টাকা খরচ করে ফেলে, আর ওই কাঠুরিয়া আগের মতোই গরিব হয়ে গেল। এরপর ভাগ্যর সময় সমাপ্ত হয়ে গেলে স্বর্গে এসে মন খারাপ করে বসে থাকে, কারণ সে ওই কাঠুরিয়াকে ধনবান বানাতে পারল না। তখন বুদ্ধি বলে, দেখো এবার আমি গিয়ে কি করি। এরপর বুদ্ধি ওই কাঠুরিয়ার মস্তিষ্কে প্রবেশ করে। বুদ্ধি মস্তিষ্কে প্রবেশ করতেই ওই কাঠুরিয়ার অনেক জ্ঞান লাভ হয়। তখন সে তার কুড়ুলের ধার অধিক করে নেয় আর জঙ্গলে কাঠ কাটতে বেরিয়ে পড়ে। প্রতিদিনের চেয়ে আসছে একটু বেশি কাঠ কাটে। এরপর সব কাঠের টুকরোগুলো ভালো করে গুছিয়ে নিয়ে বেঁধে নেয় আর টানতে টানতে বাজারে নিয়ে যায়। আজ কাঠুরিয়া প্রতিদিনের থেকে কিছুটা বেশি টাকা পেল, আর সেই টাকা দিয়ে সে একটা নতুন কুঠার কিনল। এর পরের দিন কাঠুরিয়া কাঠ কাটতে বেরিয়ে পড়ে। কাঠ কাটতে কাটতে একটি কুড়ুলের ধার কমে গেল। তখন সে আরেকটি কুড়ুল দিয়ে কাঠ কাটতে শুরু করলো। এইভাবে ওই কাঠুরিয়া প্রথম দিনের থেকেও কিছুটা বেশি আয় করল। এখন কাঠুরিয়া এই নিয়মেই চলতে থাকে। সারাদিনে অনেক কাঠ কাটত আর টানতে টানতে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত, যার ফলে ওই কাঠুরিয়ার আয় বৃদ্ধি হতে লাগলো। কাঠুরিয়ার মাথায় বুদ্ধি থাকাতে সে এখন শুধু সঠিক জায়গাতে অর্থ খরচ করে, যার ফলে ওই কাঠুরিয়ার দরিদ্রতা ধীরে ধীরে সমাপ্ত হয়ে যায়, আর 7 দিনের মধ্যেই সে ধনবান হয়ে গেল। এরপর বুদ্ধির সময় সমাপ্ত হয়ে গেল, সেও স্বর্গে ফিরে যায়। ফিরে এসে কর্ম, ভাগ্য ও বুদ্ধি তারা 3 জনের মধ্যে কথা বলছিল। তখনই নারদ মুনি সেখানে চলে আসেন। এসে বলেন, তোমরা কি পৃথিবীর লোকে গিয়েছিলে? তখন তারা বলে, হ্যাঁ নারদ মুনি, আমরা 3 জনেই পৃথিবীর লোকে গিয়েছিলাম। কর্ম ও ভাগ্য বলে, বুদ্ধি আমাদের মধ্যে মহান, কারণ যেখানে বুদ্ধি থাকে কর্ম ভাগ্য স্বয়ং সেখানে পৌঁছে যায়। এই জন্যই বুদ্ধিকেই মহান বলা হয়েছে। তাই আমাদের সবসময় তাড়াহুড়ো না করে ধর্মের পথে থেকে একটু ভাবনা চিন্তা করে বুদ্ধি লাগিয়ে যে কোনো কাজ করা দরকার। তাহলেই সমস্ত কাজে কিন্তু আমরা সফলতা লাভ করতে পারব। আজকে আমার এই শিক্ষণীয় ছোট গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।